আশ্বিন নয়, কালবৈশাখীর ঝড়ের মতো নিমিষে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রচণ্ড গরম তাপমাত্রা ছিল চরম পর্যায়ে। হঠাৎ ঝড় বৃষ্টিতে এক প্রকার লণ্ডভণ্ড সীমান্ত শহর করিমগঞ্জের নীলমণি রোডের শতবিশার দুর্গাপূজার প্যান্ডেল সহ পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার গাছপালা ভেঙে যান চলাচল ব্যাহত। ঝড়ের পর থেকেই বিদ্যুৎহীন করিমগঞ্জ। সব মিলিয়ে হঠাৎ ঝড় বৃষ্টিতে যেমন ক্ষতি হয়েছে, ঠিক তেমনি গরমের কষ্ট থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া গিয়েছে। মারাত্মক তুফান দিল। এই তুফানে আমাদের সামনের প্যান্ডেল পুরো ভেঙে গেছে। আপনারা এবার কি বানাতে ছিলেন? কাল্পনিক মন্দির একটা। তো এটা তো বেশ কয়েকদিন লেগেছিল এটা বানাতে। এখন কি প্রায় 1 মাস আগে কাজ শুরু করেছিল, এখন থেকে আরো 1 মাস আগে। কত টাকার ছিল প্যান্ডেল, মানে এমনিতে কন্ট্রাক্ট? 4 লাখ টাকা। এখন কি স্বল্প সময়ে পারবে কি, মানে কন্ট্রাক্ট হয়েছে ওদের সঙ্গে? ও তো আসেনি, ডেকারটা তো এখনো আসেনি। পারবে, এখনো তো 17-18 দিন আছে, নিশ্চয়ই পারবে। আজকে তোমার তুফানে ভাঙ্গিয়া পড়ে গেছে পুরা প্যান্ডেলটা। ডেকারটা ছিল লিটন নিত্যগোপাল আছে এখন শিলচার ডেকারটার কামে পূজার প্যান্ডেলে। তাহলে আমরা জানাইছি, জানার পরে একটু কান্দাকাটি করে মন তো খারাপ হইব। আমরা বলছি তুমি চিন্তা করিও না, আমরা ক্লাবর তরফ থেকে যতক্ষণ পারি ক্ষতিপূরণ তোমার দেওয়ার চেষ্টা করবো। তুমি তাড়াতাড়ি খামটা ধরো আর সুন্দরভাবে খামটা শেষ করো। ক্লাবর এবার 57 শতবিশাখ ক্লাব নীলমণি রোড করি। কিভাবে এটা তো ওই বলতে পারবে, আমি তো আর কিছু বলতে পারছি না। চেষ্টা করবে, ও এত বড় টাকা ওটা আশা করি হয়ে যাবে। বিজেপির 4 নেতার বিরুদ্ধে সদর থানায় মামলা করিমগঞ্জ কংগ্রেসের। রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি সহ বিভিন্ন কটূক্তি করার অভিযোগে বিজেপির 4 নেতার বিরুদ্ধে মামলা করল করিমগঞ্জ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশে শনিবার রাজ্যের প্রতিটি জেলা 4 বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের করে প্রতিটি জেলা কংগ্রেস সমিতি। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সদর থানায় গিয়ে বিজেপির 4 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, কংগ্রেস নেতা আব্দুস সবুর তাপাদার সহ অন্যান্যরা।
तारविंदर सिंह मरवा, नंबर 1। नंबर 2 रवनीत बिट्टू जिनि बोलेছেন জিহ্বা কেটে দিতে হবে। 3 নম্বর হচ্ছেন রঘুরাজ সিং, 4 নম্বর হচ্ছেন সঞ্জয় গায়কোয়াড়। এই 4 জনকে অভিযুক্ত করে আমরা এফআইআর আজকে লঞ্চ করেছি এবং আমরা বিশ্বাস করি এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আইন শৃঙ্খলায় আমরা বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ফ্যাসিজমে আমরা বিশ্বাস করি না। কাজেই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির কিছু সংখ্যক সদস্য এবং মন্ত্রী পর্যায়ের লোক কিছুদিন থেকে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। কেউ বলছেন রাহুল গান্ধীর জিহ্বা যদি কেউ কেটে নিয়ে দিতে পারে তবে তাকে 11 লক্ষ টাকা দেওয়া হবে। আবার কেউ বলছেন রাহুল গান্ধীর মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে তাহলে তাকে 30 লক্ষ টাকা দেওয়া হবে। কেউ বলছেন ইন্দিরা গান্ধীর 1984 ইংরেজির 31 অক্টোবর যেভাবে দেশমাতৃকার জন্য মৃত্যুবরণ করেছিলেন তাকে অতিরঞ্জিত করে হুমকি দেওয়া হচ্ছে রাহুল গান্ধীজিকে, যে ইন্দিরা গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে রাহুল গান্ধীকে হত্যা করা হবে। এই সমস্ত কিছু আমরা দীর্ঘদিন থেকে অনুধাবন করতে পারছি, আমরা শুনতে পাচ্ছি। আজকে সমগ্র আসাম রাজ্যে আমাদের রাজ্যিক সভাপতি ভূপেন বোরার নির্দেশক্রমে সমগ্র আসাম রাজ্যের প্রত্যেকটি জেলা কংগ্রেস আজকে এফআইআর আমরা লঞ্চ করছি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই যারা উক্তি করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে তাদের নাম উল্লেখ করে আমরা এইমাত্র এফআইআর লঞ্চ করে আসলাম। আমরা জানি যে বর্তমানে যে সরকার অধীন রয়েছেন কেন্দ্রে এবং রাজ্যে, তারা অনুধাবন করতে পারছেন যে মাত্র 3500 কিলোমিটার কাশ্মীর থেকে কন্যাকুমারী যাত্রা করে বিগত 2024 নির্বাচনে ভারতবর্ষের জনসাধারণ রাহুল গান্ধীর পক্ষে যে রায় দিয়েছেন, আগামী দিনে এই রায় আরো ভয়ঙ্করভাবে ভারতবর্ষের জনসাধারণ দেবেন। এবারের নির্বাচনে ভারতবর্ষের অগণিত মানুষ, 140 কোটি মানুষ রাহুল গান্ধীকে বিরোধী নেতা তৈরি করার জন্য, বিরোধী নেতার ভূমিকা পালন করার জন্য ভোট দিয়েছেন। নরেন্দ্র মোদী সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয়। কারণ যদি হতো বিজেপির। শিলচর আউলিয়া বাজারে সংঘটিত হয় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পত্নীকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করল রুখনউদ্দিন বরভুইয়া নামের এক পাষাণ স্বামী। নিহত মাহজাবিন লস্কর নামের মহিলার পিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত হত্যাকারীর স্বামী রুখনউদ্দিনকে। কাছাড়ের বাঁশকান্দিতে 15.5 কোটি টাকা ড্রাগস জব্দ। ইম্ফল থেকে আসা একটি ট্রাক থেকে জব্দ বৃহৎ পরিমাণের ড্রাগস। এই ঘটনা দুজনকে গ্রেফতার করে পুলিশ। ট্রাক থেকে 18,000 ইয়াবা ট্যাবলেট, 2 কেজি ক্রিস্টালিন মেথামফেটামিন জব্দ করে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে রাত্রিবেলায় শিলচর মণিপুর সংযোগী জাতীয় সড়কের বাঁশকান্দিতে চলেছিল পুলিশের ড্রাগস বিরোধী এই অভিযান। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান।
আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি 1, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ে তুফানের তাণ্ডব। উদারবন্দের মধুরাতে চলন্ত বাহনের উপরে পড়ল প্রকাণ্ড গাছ। 3 দিনের উৎকট গরমের পর আজ কাছাড়ে হঠাৎ হওয়া বৃষ্টি ও তুফানের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলল জনগণ। কিন্তু এরই মধ্যে জেলার বিভিন্ন প্রান্তে তুফানের ফলে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ হওয়া তুফানের ফলে কাছাড়ের উদারবন্দের মধুরাতে চলন্ত অটো বাহনের উপরে পড়ল একটি প্রকাণ্ড গাছ, ফলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় বাহন। ভয়ঙ্কর এই ঘটনায় ক্ষতমফিরা প্রাণ রক্ষা পড়ে বাহনে থাকা চালক ও যাত্রী সকল। একটা 10-15 হঠাৎ করে অন্ধকার করে তুফান আইছে। এটা বর্ষার সময় এরকম তুফান হয়, সাংঘাতিক ধরনের তুফান। হঠাৎ করে তুফান আইয়া বাজারের তো সব তেরপাল উড়াইয়া নিছে। বাকি রাস্তা পড়িয়া বাইরে মানুষ আইছে জিনিস নিয়ে বাজারে বিক্রি করার লাগিয়া। অবশ্য মানুষটা আসিল না গাড়ির ভিতরে, এটা লাগিয়া বাঁচি গেছে। আর বাকি যারা আসিল সামনে তারা দৌড়াদৌড়ি করিয়া মানে বাকি গেছে। গাছ করিয়া গাড়িটা পুরা চেষ্টা। তারপরে ওইখানেও কারেন্টের খুঁটি পড়িয়া আর একটা স্কুটিও ড্যামেজ হয়ে গেছে। একটা স্কুটি আমরা লোকাল মানুষের দোকানে তার ভিতরে রাখা আছিল আর একটা ঘরের ভিতরে, এর উপরে কারেন্টের খুঁটি পড়িয়া পুরা স্কুটিটাই ড্যামেজ হয়ে গেছে। মানে এই যে সাংঘাতিক ধরনের দোকান
এসসি ওবিসি ও এসটির সংরক্ষণ বিলুপ্ত করার হুঙ্কার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। প্রতিবাদে সারা দেশের সঙ্গে করিমগঞ্জে এসসি নেতাদের পক্ষ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে সংবিধান অবমাননা করার জন্য জেলা পুলিশের কাছে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে রাজ্যে এসসি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার বলেন, রাহুল গান্ধী আমেরিকায় গিয়ে বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে ভারত থেকে এসসি এসটি ওবিসি সংরক্ষণ উঠিয়ে নেবেন। এ প্রসঙ্গে মুন স্বর্ণকার বলেন, এই প্রথম নয়, রাহুল গান্ধীর আগে তার বাবা রাজীব গান্ধী, ঠাকুরমা ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহেরু এসসি এসটি ওবিসি নিয়ে অপমান করেছেন। তাই রাহুল গান্ধী ভারতের এসসি এসটি ওবিসিদের কাছে ক্ষমা চাইতে হবে। বিরুদ্ধে কথা বলেছেন, এটা খুবই অপমানজনক। আমরা ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তার জন্য আজকে ওনার বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। উনি যদি অতি সত্বর এই ওনার বয়ান উনি প্রত্যাহার না করেন। জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমান সাংসদ শ্রী রাহুল গান্ধী অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি এবং অনগ্রসর জাতি নিয়ে যে কুমন্তব্য করেছেন, যে পরিকল্পিত মন্তব্য করেছেন, যে অনভিপ্রেত মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি জেলা অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার সম্মানীয় সভানেত্রী, করিমগঞ্জ অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ, করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কর্মকর্তা, প্রদেশ কমিটির সদস্য সকলের উপস্থিতিতে জেলা অনুসূচিত জাতি মোর্চার কার্যকর্তারা এবং অন্যান্য জনপ্রতিনিধি সহ সবার উপস্থিতিতে এখানে এসে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি, ওনার মাধ্যমে এখানে এফআইআর লজ করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে। আজকে আমরা এই করিমগঞ্জ থানা সদরে এসেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলার সভাপতি এবং আমার সঙ্গে আছেন আসাম রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার মহোদয়া। তোর সঙ্গে আমাদের আছেন রাজ্যিক দুইজন প্রদেশ সদস্য অমর রায় এবং কৃষ্ণ দাস এবং অন্যান্য আমার বিজেপির। অবশ্যই ওনার বিরুদ্ধে এফআইআর দেওয়া হচ্ছে। আর আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সূচনাও আমরা দিয়েছি। কংগ্রেসের কালচার রয়েছে, রাহুল গান্ধীর বাবা, রাহুল গান্ধীর ঠাকুমা, রাহুল গান্ধীর দাদু সবাই সবসময় এসসি কমিউনিটি, ওবিসি কমিউনিটি, এসটি কমিউনিটিকে প্রতারণা করে এসেছে। যেটা আমরা দেখতে পেরেছি, আমরা শুনতে পেরেছি, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের প্রণেতা, ওনার সঙ্গেও অনেক ধরনের চক্রান্ত করে ওনাকে লোকসভা নির্বাচনে হারানোর পর্যন্ত প্রচেষ্টা নেহেরুজি করেছেন। বিভিন্ন ধরনের এরকম উদাহরণ রয়ে গেছে যে ম্যাডাম সোনিয়া গান্ধী কিভাবে ওবিসি রিজার্ভেশনকে ডিলে করেছিলেন। রাজীব গান্ধী যখন 1985-এর নির্বাচন হয় তখন এসসি কমিউনিটির মানুষকে যখন টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয় তখন উনি বলেছিলেন যে এসসিরা বুদ্ধু, এসসি লোক বুদ্ধু হতে হয়। তো এইসব কুমন্তব্য দেওয়ার প্রথা আর এসসি ওবিসি এসটিকে প্রতারণা করার প্রথা কংগ্রেসে চলে এসেছে, যেটা আজকের দিনে আমরা মানব না, কোনো কারণেই মানব না। যার জন্য আজকে আমরা আন্দোলন আমাদের সমগ্র ভারতবর্ষে আন্দোলন গড়ে উঠেছে। আগামী দিনে আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় আন্দোলন হবে, জায়গায় জায়গায় আমরা হয়তো এটার প্রতিবাদ। অনেকদিন থেকেই দেখতে পাচ্ছি কংগ্রেসের নেতা, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বর্তমানে এলওপি, উনি ভারতবর্ষকে বিদেশে গিয়ে যেভাবে বদনাম করছেন, তৎসঙ্গে এই যে আমাদের রিজার্ভেশন পুরো উঠিয়ে দেওয়ার যে মন্তব্য করেছেন, এটা সত্যিই খুব দুঃখজনক। এটা ভারতবর্ষের যে গণতন্ত্রের যিনি প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর। আগামী রবিবার পাথারকান্দির বুবড়িঘাট চা যুব সমিতি আয়োজিত কৃষ্ণেন্দু পাল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। বৃহত্তর এলাকার ফুটবল প্রেমীদের মধ্যে রবিবার বুবড়িঘাট চা বাগান মাঠে 32 দলীয় এই নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কাবারিবন্ধ একাদশ খেলবে সোনাতলা একাদশের বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবে উত্তেজনামূলক এই ফাইনাল ম্যাচকে ঘিরে দু দলের খেলোয়াড়রা প্রতিদিন মাঠে ব্যাপক অনুশীলন চালিয়ে যাবার খবর পাওয়া গেছে। আজ এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে চলতি মাসের প্রথম দিন থেকেই এই টুর্নামেন্ট শুরু হয়। প্রতিদিন ব্যাপক সংখ্যক দর্শকরা এই খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ 31,000 ও 21,000 টাকা সহ ট্রফি তুলে দেবেন। এমনকি এই ফাইনাল ম্যাচকে ঘিরে এদিন প্রায় 20,000-এর মতো দর্শক হবে বলে আশাবাদী ম্যাচ का उद्देश्य है पिछले 1 तारीख से हमारे यहाँ पे एक डुप्लीकेट प्लेग्राउंड में एक टूर्नामेंट स्टार्ट हुआ है जिसका नाम है कृष्णेंदु पाल नॉकआउट फुटबॉल टूर्नामेंट। जिस संडे को उस टूर्नामेंट का फाइनल मैच होने जा रहा है और 22 तारीख को हम लोगों ने ये चीज़ डिसाइड किया है 22 तारीख को ये स्टार्ट होगा फाइनल मैच होगा। तो इसीलिए जितने भी दर्शक है सबको हमारी तरफ से आमंत्रण है। आप सब लोग आइए, इस चीज़ का एंजॉय करिए और इसको और भी अच्छा करने के लिए हम लोग को मतलब सहायता करिए। और फाइनल मैच में हमारा चीफ गेस्ट रहेंगे हमारे प्रिय विधायक श्री कृष्णेंदु पाल जी। और हमारे जितने लास्ट मैचेस हुए हर एक मैच में 12 से 13,000 ऑडियंस रहे हुए, लेकिन हम लोग का टारगेट है फाइनल मैच में हमारा 20,000 से ज़्यादा ऑडियंस आए। इसीलिए हम सब लोग फिर से आप सबको आमंत्रित करते हैं, आइए और हम सबको इस चीज़ को सक्सेस करने में हम लोग को मदद करिए। फर्स्ट प्राइज 31,000 है विथ ट्रॉफी और सेकंड प्राइज 21,000 है विथ ट्रॉफी। 32 टीम का मैच हुआ और ये लास्ट संडे लास्ट होने वाला है। लास्ट जो फाइनल होने वाला है वो सुनातोला टीम वर्सेस कबाड़ी वन टीम के साथ होने वाला है। বাবার সাথে গা ধুতে গিয়ে নদীতে নিখোঁজ 6 বছরের এক শিশু। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের সোনাই নগদির গ্রামে। জানা যায় স্থানীয় খায়রুল হক শেখ নামের এক ব্যক্তি তার 2 শিশু সন্তানকে নিয়ে সোনাই নদীতে গিয়েছিল গা ধুতে। থাকলাম আর শুনছি সিমরানরে তুকার থাক বাটে তার লগে বলেন গাগো আইছে আগে গুজল করিয়া হবু গেছে গিয়া না আর একগু আসলো গুরু উড়া করে লই যাও আর হিটার খবর লইছেন হিটার খবর না এটা তো উপরে উঠে আইল লইয়া গেছে মনে কর তার ফোন খাও মনে কর ফাঁক লাগছে করিয়া মনে কর লামাত লাগ আবার নিছেন আবার উঠি গেছে উঠি আবার লামাত লাগতে মনে কর পড়ি গেছে এত আগে দি মনে তার যাওয়াত আসলো যাওয়াত ইদে করে দিয়ে আর খেয়াল করছে না পড়ি বাদে বাড়িতে গিয়া মনে কর তুকার না হানো কইয়া তুকার কইয়া এবার আইছে আইয়াও দোকানে লাগছে আমি ভাত খাওয়া থাকলাম ফোন করিয়া খালি কইতরা সিমরানতে তোমরা রবাই গেছে না বললাম না রে এবার তো আইসে না আমার এবার আর না আবার আইসে না তো আমি আর কিতা করতাম তো সব আইসে আইয়াও দোকানে জাল জল এসে দিয়া তুকা করা আইসে। তো এসডিআরএফ বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে ওই পারে কিন্তু এখন যাচ্ছেন এসডিআরএফ বাহিনীরা। কিছুক্ষণ আগে এই পারে তারা তল্লাশি অভিযান চালান, ইতিমধ্যে এখানে উঠে পড়েছেন, হয়তো এখানে জল পানির জন্য এখানে ওই পারে গিয়েছেন। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা নিহারিকা নন্দীপাল স্মৃতি ছোট গল্প রচনা প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক কার্যক্রম। বরাকবঙ্গের কার্যালয়ে আয়োজিত বৃহস্পতিবার সান্ধ্যাকালীন কার্যক্রমে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নিজেদের বিশেষ নিবেদন তুলে ধরে অনন্য পরিবেশের সৃষ্টি করে দেন। ছিল পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে করিমগঞ্জের সংস্কৃতি মনস্ক লোকেরা সামিল ছিলেন।